ন্যান টু এক্সর। ন্যান টু এক্সর ভেবে করবে। প্রথমে একটা এ ইনপুট নেবে হচ্ছে ন্যান গেটে, এইভাবে করতে পারো তারা। এ থেকে একটা ইনপুট নেবে, বি থেকে একটা ইনপুট নেবে। নেবার পর এটাকে জাস্ট একটা ফাইনালি একটা ন্যান গেটে পাস করবে। তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাহলে কি এটা কি হবে, এ বি হোল বার, আর তার সাথে এ আর বি এটাকে ন্যান্ডে পাস করলে কি হবে, এ বি হোল বার তো আছেই, তার জন্য একটা হোল বার হয়ে যাবে। আর এখান থেকে একটা বি ইনপুট যাচ্ছে, আর এখান থেকে এ বি হোল বারটা এর আরেকটা ইনপুট আর কি। সো বি ইন্টু এ বি বার তার উপরে হোল বার, আর এখান থেকে কি দাঁড়াবে, এ ডট এ বি বার হোল বার ডট বি ডট এ বি বার হোল বার তার উপরে বার। এটাকে ভাঙলে দেখবে এবার বি প্লাস এ বি বার হয়ে যাবে। তার মানে এটা মানে তোমার এক্সর গেট। কি করে করব, আমি এখানে সিম্পলিফাই করছি। আচ্ছা, আমি যদি এখানে ডিমরগানস ল অ্যাপ্লাই করি, এখান থেকে দেখবে, হ্যাঁ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমার। ডিমরগানস ল অ্যাপ্লাই করলে কি হবে, এ ডট এ বি বার হোল বার তার উপরে বার প্লাস বি ডট এ বি বার হোল বার বি ডট এ বি বার হোল বার তার উপরে বার, দুটো বার আছে, আমি ডিমরগানস ল এখানে অ্যাপ্লাই করলাম। নেক্সট এটা কি হবে, উঠে যাবে, তাহলে এ বি বার প্লাস এ বি ডট এ বি বার। তো কারণ একটা ফর্মুলা আছে এ ডাবল বার ইকুয়াল টু এ। এবার আমি এখান থেকে কমন নেব হচ্ছে এ বি হোল বারকে, আর এটা কি দাঁড়াবে, এ প্লাস বি। একে আমি লিখতে পারি এ বার প্লাস বি বার, আর এটা কি এ প্লাস বি। হ্যাঁ, সো আমি যদি এই এ বার দিয়ে সবাইকে গুণ করি, হ্যাঁ এবারে এক সেকেন্ড দাঁড়াও, আমি শেষ করে নেই তারপর বলছি আমি। বি ডট বি বার, হ্যাঁ কি হয়েছে বলো, কোথায় সমস্যা হচ্ছে। এ বি বারটায় কি লেখা যায়, সি কি করে আসে, আছে তো বি সি। হ্যাঁ এ বি হোল বার বলো, এটা তো ডিমরগানস। ডিমরগানসে যদি গুণ থাকে তাকে কমপ্লেন্ট কি প্লাস হিসেবে লেখা যায় না। তাহলে এটা কি হবে আমার, এবার ডট এবার ডট এ মানে হচ্ছে 0, এটা এবার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে আমার 0। সো কি দাঁড়াচ্ছে, এবার বি প্লাস এ বি বার, এটা মানেই তো এ এক্সর বি। এটা কি করে সলভ করলাম পরিষ্কার আমি বলে দিলাম, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখে নিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে ডেট দিয়ে বানিয়ে দেবো। এরপর হচ্ছে এক্সর থেকে এক্স নর, এক্সর টু এক্স নর।
নর গেট থেকে এক্সর গেট। নর গেট থেকে এক্সর, এটা আমি নেক্সট পেজে করছি। তাহলে আমাকে প্রথমে একটা এ নেবে, এই এ ইনপুট থেকে তার আগে আমাদের এই পজিশনটাতে একটা বি নিয়ে নাও। হ্যাঁ, এখন এই দেখবে একটা এ ইনপুট একটা বি ইনপুট, আর এই পজিশন দুটো থেকে এই যে, তাহলে এবার এখান থেকে একটা নর গেটে পাস করো। তাহলে আমার এই পজিশনে কি দাঁড়াচ্ছে, একটা এ যদি আমার নর গেটে পাস, এটা কি হয়ে যাবে এবার। তো আরো বোঝার সুবিধার্থে আমি পরীক্ষা করার দরকার নেই, আমি গেটের নাম্বার দিয়ে দিচ্ছি। ধরো 1 নাম্বার গেট, 1 2 3 4 আর হচ্ছে 5। তাহলে এবার আর এখানে এ একটা ইনপুট বি একটা ইনপুট, দেখো এ একটা এ ইনপুট একটা বি ইনপুট, সেটাকে আমি কি লিখতে পারি দেখো, এ প্লাস বি তার হোল বার। আর এটা 2 নম্বরের যদি শুধুমাত্র নর গেটে বি পাস, কি হয়ে যাবে বি বার। এখানে কি দাঁড়াবে, এ বার প্লাস বি বার তার উপরে হোল বার। তাহলে 5 নম্বরে কি হবে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, আর এর জন্য একটা বার। এটাকে আমি মিনিমাইজ করি, কি দাঁড়াবে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি বার তার উপরে হোল বার। এবার ডিমরগানসে ভাঙলে এটা প্লাস আছে, এটাকে আমি গুণ হিসাবে লিখতে পারি। তাহলে কি হবে, এ বার প্লাস বি বার, একটা তো হোল বার ছিলই, তার উপরে হোল বার হয়ে যাবে, আর ডট দিয়ে হয়ে যাবে এ প্লাস বি বার তার উপরে বার। এখানে যা সেটা কথা লিখে দেবে ডিমরগ্যানস ল। তাহলে এটা ভাঙলে কি হবে আমার, এ বার প্লাস বি বার, ডট এখানে ব্যাকেট দিয়ে রাখো, আর ডট মানে গুণ সাইন আছে, আর এটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি। এবার গুণ করো, এবারের সঙ্গে এ গুণ করো, এবার এ প্লাস এবারের সঙ্গে বি গুণ করো, এবার বি, বা তুমি এবার এ আর এবার বি, এবার বি বারের সঙ্গে এ গুণ করো, বি বার এ, বি বারের সঙ্গে বি গুণ করো, বি বার বি। সো এবার এ দ্যাট মিনস 0, এবার বি প্লাস এটা ঘুরিয়ে লিখছি, এ বি বার, এটা হয়ে গেল 0। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, এবার এ প্লাস এ বি বার, এটা মানেই তো আমার এ এক্সর বি। তাহলে নর্থ থেকেও এক্সর করে নিলাম। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, একবার লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, কোনো অসুবিধা নেই। আমি রেকর্ডিং অন আছে, কোনো প্রবলেম নেই। লিখে নাও।
লেখা হলে বলবে আমাকে, হ্যাঁ? দেখে নাও কি করে গেটটা পাস হচ্ছে, খাতায় লিখলে না মনে হচ্ছে আর কনসেপ্টটা ক্লিয়ার হবে। এর পরে যেটা আসবে সেটা হলো হুম বলছি আপনি লাস্ট a বার প্লাস b বার ইনটু a প্লাস b এই দুটো কি গুণ করেছেন? এখানে এই জায়গাটায় এখানে হ্যাঁ হ্যাঁ, এটা তো ডিমোরগান ছিল, ডিমোরগান হলে ভেঙে যাবে না? হ্যাঁ হ্যাঁ, না না সেটা ভেঙে যাচ্ছে, তারপর লাস্টে কি আপনি কি গুণ করেছেন? কোন জায়গাটা বলো? আপনার a বার প্লাস b বার ইনটু a প্লাস b। হ্যাঁ, এখানে তো এবারের সঙ্গে এ গুণ করলে এবারে, এবারের সঙ্গে বি গুণ করলে এবার বি, তারপর প্লাস বি বারের সঙ্গে এ গুণ করলে বি বারে, আর বি বারের সঙ্গে বি গুণ করলে বি বার বি। হয়েছে লেখা? আচ্ছা আচ্ছা, ওকে। এবার যেটা আমরা করব, ন্যান টু নর। আমি কিন্তু সবগুলো দেখিয়ে দিচ্ছি, ওই সাইড থেকে অনেকগুলো কমিশনে শেষ করবো আজকে। ন্যান টু নর 3 নম্বর পয়েন্ট যেটা দিয়েছিলাম। ন্যান টু নর। সো আমি একটা ন্যান্ডের থেকে অর যেভাবে করে প্রথমে সেই পজিশনে নিয়ে আসবো। এই দেখো, এবার বিবার এবার ডট বিবার তার উপরে হোল বার। এটাকে ডিমোরগানসে ভাঙলে কি হবে? ডিমোরগানসে ভাঙলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার এ ডাবল বার প্লাস বি ডাবল বার, দ্যাট মিনস এ প্লাস বি। এ প্লাস বিটাকে তুমি আবার ন্যান গেটে পাস করে দাও, তো কি হবে? এ প্লাস বি তো ছিলই, তার উপরে হোল বার হয়ে যাবে, বাস কমপ্লিট। ন্যান টু নর। কারণ কি দেখো, একটা প্রথমে ন্যান্ড থেকে অর করার যা নিয়ম সেটাকে করেছি, করার পর তারপরে আমরা এ প্লাস বি যখন চলে এসছে সেটাকে আমি আবার একটা ন্যান্ড গেটে পাস করাতে এ প্লাস বি হোলবার হয়ে গেছে। ন্যান্ড টু নর। এবার আমরা করব 4 নাম্বার, নট টু ন্যান্ড। নরের থেকে প্রথমে অ্যান্ড করো, নর টু ন্যান্ড। এ এবার বি বার, এবার প্লাস বি বার তার উপরে হোলবার। তাহলে এবার প্লাস বি বার হোলবারটাকে আমরা কি লিখতে পারি ডিমোরগানসে ভেঙে? এ ডাবল বার ডট বি ডাবল বার, দ্যাট ইজ হয়ে গেল কি এ বি। এই এ বিটাকে তুমি আবার নর গেটে পাস করো, তাহলে এ বি হোল বার। তাহলে কি হলো? নট টু ন্যান্ড। হয়েছে? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, লিখে নাও লিখে নাও, অবশ্যই কোনো অসুবিধা নেই। তারপরটা করবো হচ্ছে ন্যান টু এক্স নর। আমি লিখে রাখছি এখানে, তাহলে বুঝতে বারবার উল্টোতে হবে না। খাতায় সব একখানে সব রেখে দেবে। আর নট টু এক্স নর।
অভিষেক বোঝা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। অরুণাভর কোনো ডাউটস? নো স্যার। ওকে, লেখা হলে আমাকে বলবে। ন্যান টু এক্স নর মানে এক্সর এবং এক্স নর এই দুটো ব্যাপার একটু লিখে রাখবে ভালো মতো, কারণ আমরা লেখা হয় তারপরে আমি বলছি আমি। ওকে, দেখো ন্যান টু এক্স নর, আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি। ন্যান্ড টু এক্স নর, মনে রাখবে এক্সরের যখন কম্বিনেশন যদি আমার এ বার বি প্লাস এ বি বার হয়, তাহলে এক্স নরের কিন্তু কম্বিনেশন হবে এ বার বি বার প্লাস এ বি। সো এ বার বি বার প্লাস এ বি যদি হয়, এক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে এই টার্মটা নিয়ে আসতে হবে, ন্যান্ডের থেকে আমাকে এই পজিশনটাতে নিয়ে আসতে হবে। কি করে করব? এটা করতে গেলে যেটা করতে হবে, এক সেকেন্ড দাঁড়াও আমি রেডি করে নিই। প্রথমে একটা ন্যান গেট ধরো এ এ এবং তার সাথে সাথে আমি একটা বি একটা ভেরিয়েবল নিলাম। এখানে একটু দাঁড়াও, এটাকে এখান থেকে নাও আর বি, এই দুটোকে অ্যাট ফার্স্ট একটি ন্যান গেটে তুমি পাস করো। দেন ঘুরিয়ে লিখলাম একটু, মানে টাচ হলে এখন ঘুরিয়ে লেখা যায়। একটা এ, এটা ন্যান গেট নিচ্ছ, একটা বি, একে আবার ন্যান গেট নিচ্ছ, এ বি, এক সেকেন্ড দাও, ডিমের কারি করে গেল। এটা বি, খুব ভালো মতন বোঝাচ্ছি আমি। দেখো আমি গেলে গেটের নাম্বারিং করি, হ্যাঁ, 1 2 3 4 5 6, পাঁচটা ন্যান গেট। অনেক সময় এক্সামে কোশ্চেন আসতে পারে যে ন্যান থেকে এক্স নর করার সময় আমার কটি, হাউ মেনি ন্যান গেটস আর রিকোয়ার্ড, সরি, NAND to XNOR, when we are using NAND to XNOR, how many NAND gates are required? তখন বলবে 5 NAND gates are required। কি করে হয় দেখো, ভেঙে বলছি। প্রথমে এ আর বি তুমি যখন ন্যান্ডে নিচ্ছ, এটা হয়ে যাবে হচ্ছে এ বি হোল বার, এক নাম্বার। আই থিঙ্ক দের ইজ এ নো ডাউট। 2 নাম্বার ক্ষেত্রে দেখো একটা এ আছে, তাহলে এর ক্ষেত্রে একটা 2 নাম্বারে যদি আমার এটা ইনপুট হয়, তাহলে এটা কি হয়ে যাবে এবার। বি যখন 3 নাম্বার ইনপুট হবে বি বার, একটাই তো ইনপুট আছে। ফোর্থ নাম্বার ন্যান্ড গেটে ফার্স্ট ইনপুট হচ্ছে এবার আর সেকেন্ড ইনপুট হচ্ছে বি বার। সো এবার ডট বি বার হোল বার, ওকে। আর 5 নাম্বার কি আসছে আমার, এ বি হোল বার তো আছেই, আর তার সঙ্গে এবার ডট বি বার হোল বার, আর এই ন্যান্ডের জন্য গোটাটার উপরে একটা বার হবে। সো এবার আমি ডিমোরগানসে ভাঙি, এটা কি হবে এ বি ডাবল বার প্লাস এ বার ডট বি বার তার উপরে ডাবল বার, তাহলে এটা হয়ে গেল আমার এ বি,
আর এটা কি দাঁড়ালো, এ বার ডট বি বার, ডাবল বার মানে কি হবে, এবার বি বার। এটা ঘুরিয়ে লেখো, এবার বি বার প্লাস এ বি। শুধুমাত্র তোমরা খাতা এখানে উল্লেখ করে দেবে, এখানে আমি ডিমোরগ্যানসের লকে অ্যাপ্লাই করছি, আর এটাকে ঘুরিয়ে নেয় এবার এ বি। এটা মানেই তো আমার এক্স নর বি, এ এক্স নর বি। ঠিক আছে, কোনো ডাউটস নেই তো? দেখে নাও, দাঁড়াও আমার সবার সাথে কথা বলি একটু। চন্দ্রাই না, চন্দ্রাই গোড়াই, বুঝতে পারছো তুমি? পৌশালী, সৃজানী, শ্রেয়সী, শুভদীপ প্রত্যেকে? বাহ, ভেরি গুড। যদি বুঝতে পারো ভালো কথা। আর তোমার রেকর্ডিং তো পাবে, তোমাদের বাড়িতে বসে ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জন্য প্রত্যেকটা ক্লাসের বিশেষ করে কম্বিনেশন আর সার্কিটগুলো রেকর্ডিংটা প্যারালালি দিয়ে দেবো। তাহলে বাড়িতে বসে তোমরা যখনই ডাউটস হবে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট রেকর্ডিং দেখে নেবে। তারপর আমাকে দরকার পড়ে, না স্যার আমি বুঝতে পারছি না, ইউ ক্যান ফ্রিলি আমাকে আস্কবি যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে, আমাকে জানাবে। আমি তোমাকে সেই ব্যাপারে অবশ্যই হেল্প করব এবং সেটা আমি রেকটিফাই করে দেবো। এটা করে নাও। আমাদের এরপর একটা করে দেওয়ার পর তারপরে আমরা হাফ সাবস্ট্রাক্টর ফুল সাবস্ট্রাক্টর আজকে শেষ করব। নট টু এক্স নর। লেখা হলে বলবে আমাকে, হ্যাঁ? হয়েছে লেখা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি লাস্ট প্রবলেমটা সলভ করাচ্ছি। আমি এখান থেকে স্যার একটু দাঁড়ান স্যার। আমি তো মুছে দিলাম বাবা। কে একজন শেয়ার করে দেবে তো গ্রুপে, গৌরব লিখতে পারেনি। ঠিক আছে, তাহলে তুমি ভিডিওটা ওই মিনিটে একটু পজ করে ব্যাক করবে, একটু পেয়ে যাবে। হুম, গৌরব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পেয়ে যাবে, নাহলে কেউ না কেউ তোমাকে শেয়ার করে দেবে, বলে দেবো। এবার হবে নট টু এক্স নর। আচ্ছা, নট টু এক্স নর আমরা কি করে করি? নর টু এক্স নর, নর থেকে এক্স নর করার নিয়মটা হলো এ আচ্ছা, পৌশালী শেয়ার করেছে। আচ্ছা, এনিওয়ে এই জিনিস। এবার আমরা কি করব? এটা হয়ে গেল এ বি হোল বার, সরি এ প্লাস বি হোল বার হবে, কারণ আমার নর তো
এই আমি এখানে গেটের মার্কিং করি, দেখো এটা 1 1 2 3 4 a প্লাস বি হোল বার। এবার এ একটা ইনপুট, দেখো 2 নম্বর নর গেটের একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। সো আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল বার তার উপরে বার। বি এর ক্ষেত্রে এটা হচ্ছে বি প্লাস বি হোল বার তার উপরে বার। 4 এর ক্ষেত্রে কি হবে, এ প্লাস বি হোল বার প্লাস বি প্লাস প্লাস বি হোল বার গোটাটার উপরে একটা হোল কমপ্লিমেন্ট মানে হোল বার। এতটুকু লিখে নাও আগে, হ্যাঁ এতটুকু লিখে নাও। তারপরে আমি এটার সিম্পলিফাই পোর্শনটা করে দিচ্ছি। শুধুমাত্র দেখবে যে আমার এখানে টোটাল নর গেট লেগেছে হচ্ছে 4খানা। প্রথম আমার এ একটা ইনপুট, এর সঙ্গে বি প্রথমে যাচ্ছে, তাহলে কি হবে, এ বি হোল বার হবে। 2 নম্বরে কি আছে, এ তো আছেই, এ প্লাস বি হোল বার তার উপরে বার হবে। আর 3 নম্বরে দেখো বি তো একটা ইনপুট যাচ্ছে এবং তার সঙ্গে এ প্লাস বি হোল বার তার উপরে হোল বার। আর এখানে ফাইনালি কি হবে, এ প্লাস বি হোল বার প্লাস বি প্লাস এ বি বার, কারণ এই দুটো পোর্শন তো আমার আসবেই এবং তার সঙ্গে একটা শুধু হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে, বিকজ আমার যেহেতু এখানে নর গেট আছে। এবার এটাকে আমি মিনিমাইজ করি, খুব মন দিয়ে দেখো মিনিমাইজ কি করে করছি। মিনিমাইজ করার সময় আমি আবার লিখে নিচ্ছি পরিষ্কার করে, ঠিক আছে, আমি না লিখলেও চলবে, আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। প্রথমে দেখো এখানে আমি ডিমোরগ্যানসের ল অ্যাপ্লাই করতে পারি। যদি আমি এখানে ডিমোরগ্যানসের ল অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো, এ প্লাস বি হোল বার ডট বি প্লাস বি হোল বার তার উপরে একটা বার হবে। ডাবল কমপ্লিমেন্ট আছে, এ ডাবল বার, সেটা কি হবে, এ হয়ে যাবে। সো এ প্লাস বি তার হোল বার ডট বি প্লাস বি তার হোল বার। সো এটাকে কি লেখা যায়, এ প্লাস, এটাকে লিখতে পারি এ বার ডট বি বার, এটাকে লিখতে পারি বি প্লাস এ বার ডট বি বার। এবার এ দিয়ে আমি সবাইকে গুণ করবো, তাহলে এর সঙ্গে প্রথমে কার গুণ হবে, বি এর, দ্যাট মিনস এটা হয়ে যাবে এ বি। এর সঙ্গে এটার গুণ হবে, কার গুণ হবে, এ ডট এ বার বি বার প্লাস এখানে কি হবে, দেখো এবার বি বারের সঙ্গে বি গুণ হলে কি হবে, এবার বি বার বি প্লাস এবার বি বার বি বার, এই দেখো এবার বি বার, এই দেখো এবার বি বার আবার এবার বি বার, ডাবল আছে, এবার বি বার আবার এবার বি বার গুণ হলো, এটা আমার হয়ে গেল হচ্ছে এ বি। এবার দেখবে খেয়াল করে যে এটা কিন্তু গোটা টার্মটাই জিরো হয়ে যাবে, বিকজ এ ডট এ বারটা জিরো যদি হয়ে যায় তাহলে এটা জিরো ডট বি বার প্লাস এটা দেখো এবার বি বার তাহলে কি হবে এবার ডট জিরো প্লাস, এবার এখানে তো ডাবল ডাবল আছে, দুবার করে আছে, এবার তাহলে একটা এবার বি বার একটা বি বার, আমি এর কন্টিনিউটা এখানে করছি। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারছো, এখানে আমার এবি আসবে প্লাস জিরোর সঙ্গে এটা গুণ করলাম জিরো, জিরোর সঙ্গে এটা গুণ করলাম জিরো, এটা কি আছে এবার বি বার। সো আমি এটা ঘুরিয়ে লিখছি, এই দেখো এবার বি বার
প্লাস এ বি, দ্যাট মিনস এ এক্স নর বি। এবার সুন্দর করে লিখে নাও, লেখা হয়ে তাহলে আমার বলবে, তারপর আমি নেক্সট আমাদের কম্বিনেশনাল সার্কিট প্রশ্নটা চলে যাব। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, বলতে পারে নট টু এক্স নট করার সময় হাউ মেনি নর গেটস আর রিকোয়ার্ড, বলবে 4 নর গেটস আর রিকোয়ার্ড। 1 2 3 4, চারটে আমার নর গেট এখানে আছে। লিখে নাও, হ্যাঁ, কম্বিনেশনটা খাতায় সুন্দর করে একখানে করে রাখো সব। লিখে নাও, হ্যাঁ, লিখে আমাকে বলবে। লিখেছো? আচ্ছা, এটা গেলে হচ্ছে এবার বি প্লাস এবি এক্স। তো এই পর্যন্ত আমাদের যত ধরনের ইউনিভার্সাল গেট থেকে কনভার্সন গুলো হয় আমি কিন্তু সব একখানে সাজিয়ে দিলাম। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে খাতায় লিখে রাখা। যারা লিখেছো বা লেখনি তারা, যে তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা করা আছে, অনলাইন ভিডিও পজ করে করে সুন্দর করে লিখে নেবে, তাহলে আশা করি নোটসটার কোনো প্রবলেম হবে না। নোটস যদি রেডি থাকে তোমার এক্সামের কোনো ক্ষেত্রেই কোনো অবস্থাতেই কোনো সমস্যা হওয়ার কথা না। চলো এবার আমরা নতুন পোর্শনে আসছি, যেটা কম্বিনেশনাল সার্কিটের থেকে আমরা কন্টিনিউ করছিলাম। সেটা হচ্ছে সাবস্ট্রাক্টর সার্কিট। সাবস্ট্রাক্টরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর, আর একটা হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর। তাহলে হাফ এবং ফুল, এর দুটো ক্ষেত্রে বলি। হাফ সাবস্ট্রাক্টর কি করে, অলওয়েজ তোমার 2 বিট বাইনারি নাম্বারকে বিয়োগ করতে পারে। ইট ক্যান সাবস্ট্রাক্ট 2 বিট বাইনারি নাম্বারকে বিয়োগ করতে পারে, সাবস্ট্রাক্ট করতে পারে। মোর দ্যান 2 বিটকে যখনই সাবস্ট্রাক্ট করবে সেটা হয়ে যাবে হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর। তো 2 বিটকে যখন সাবস্ট্রাক্ট করবে দ্যাট ইজ এ হাফ সাবস্ট্রাক্টর, তখন মোর দ্যান 2 বিটকে করবে তো সেটা হবে ফুল সাবস্ট্রাক্টর। তাহলে হাফ সাবস্ট্রাক্টরের আমরা যেভাবে আগের দিন করেছিলাম, প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম করব, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, লজিক, সার্কিট ডিজাইন, এই হচ্ছে আমাদের টোটাল নিয়মটা ছিল। আমরা প্রথমে আসছি হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে, দিস ওয়ান। এর ব্লক ডায়াগ্রাম কি হবে, প্রথমে আমরা হাফ সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম ডিজাইন করছি। ব্লক ডায়াগ্রাম, এর ইনপুট হবে এ আর বি, আর আউটপুটে কি হবে, ডিফারেন্স ডি আর বড় বি। বোঝা গেল? এ আর বি দুটো ইনপুট নেব, ডিফারেন্সের ক্ষেত্রে ডি হবে আর বড়র ক্ষেত্রে বি হবে, দ্যাট ইজ এ হাফ সাবস্ট্রাক্টর। এ হচ্ছে মানে ব্লক ডায়াগ্রাম।
এবার বিয়োগের ক্ষেত্রে আমরা একটু ক্লাস 11 যেটা করেছিলাম একটু রিভাইজ করে নিই। ধরো বিয়োগের আমার ফরমেশন কি ছিল, ধরো আমি বিয়োগ করছি 101 থেকে 1011 কে কি করে বিয়োগ করতাম। বিয়োগের ক্ষেত্রে যদি আমার দুটো সেম নাম্বার থাকে সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, নো প্রবলেম। 1 - 1 মানে জিরো। আর ওপরে জিরো নিচে ওয়ান, ওপরে জিরো আছে আর নিচে আমার ওয়ান আছে, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি তো বিয়োগ করতে পারি না, তখন আমাকে একে কি নিয়ে আসতে হয়, আমাকে সবার আগে এর বেসকে নিয়ে আসতে হয়। বাইনারির বেস হচ্ছে অলওয়েজ 2। সো 2 যদি আমি বেসকে নিয়ে আসি, তাহলে এই 2 এর সঙ্গে 0কে যোগ করলে কত হয়, 2 হয়ে যায়। বেসকে আনলাম, তো 2 এর সঙ্গে 0 যোগে 2 হলো। এবার 2 এর থেকে 1 বাদ দিচ্ছি, কত হবে 1। 2 এর থেকে 1 বাদ দিলে 1। হাতে কত আছে, হাতে আসে হচ্ছে আমার 1, যাকে আমরা বড় 1 বলি। সেই বড় 1টা কি হয়, সব সময় এই নিচে যে ডিজিটটা আছে তার সঙ্গে অ্যাডিশন হয়। তাহলে বড় আমার 1, এই 1 এর সঙ্গে এই 0 যোগ করলে কত হবে, 1 হবে। এবার 1 থেকে 1 বিয়োগ করে 0 হবে। এটা হচ্ছে আমার বাইনারি সাবট্রাকশনের রুল। যদি বাইনারি সাবট্রাকশনকে আমরা ফলো আপ করে চলি, এক্ষেত্রে আমি যখন এই ট্রুথ টেবিলটা তৈরি করব, তো কি করে তৈরি করব, এখানে আমি, তোমরা কিন্তু পরপর লিখবে, হ্যাঁ, মানে কন্টিনিউটা পেজে কন্টিনিউ হবে। আমার যেহেতু এখানে শর্টেজ অফ স্পেস, সো আমি ডান দিকে লিখছি। এখানে আমি কি লিখবো, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের ক্ষেত্রে প্রথমে আমাকে লিখতে হবে ইনপুট, আর এখান থেকে লিখতে হবে হচ্ছে আমার আউটপুট। সো ইনপুট কি হবে, এবি, আর আউটপুট কি হবে, আউটপুট আমার এটা হবে ডিফারেন্স ডি। আচ্ছা, এখানে জায়গাটা শর্টেজ হচ্ছে, হ্যাঁ, 1 মিনিট আমি এটা পরিষ্কার করে করি, একটু দাঁড়াও। আচ্ছা, চলো আমি ট্রুথ টেবিল করছি, হ্যাঁ। প্রথমে এখানে লিখতে হবে ইনপুট এট ফার্স্ট, ইনপুট এবি, আউটপুট বড় বি। সো 0 0 0 1 1 0 1 1। সো 0 থেকে 0 যদি আমি বিয়োগ করে, ডিফারেন্স কি হবে, 0, বড় কিছু থাকবে না, অতএব বড়টা 0 হবে। বাট 0 থেকে 1 বিয়োগ করার সময় যদি আমি রাফে দেখাচ্ছি, ধরো 0 থেকে আমি 1 বিয়োগ করছি, তো 0 থেকে 1 তুমি ডিরেক্টলি বিয়োগ করতে পারি না, কি নিয়ে আসি, এর বেসকে নিয়ে আসি, বেস হচ্ছে 2। এবার 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে ডিফারেন্স, আর বেসকে আনার জন্য আমার একটা বড় আকার করবে, সেই বড়টা কত হবে, 1। সো এই কারণেই আমি 0 1 এর ক্ষেত্রে এখানে ডিফারেন্সের ক্ষেত্রে লিখি 1, আর বড়র ক্ষেত্রে লিখবো 1। আর 1 থেকে 0 বিয়োগ করলে, বলো। আচ্ছা বলছি, দাঁড়া আমি একটা পেনটাকে না শর্ট করে নিই। এটা দেখো ভালো মতন, হ্যাঁ, উপরে 0 নিচে 1। কি করে করতাম আমরা, উপরে 0 আর নিচে যদি 1 থাকে, আমাকে সবসময় এর বেসকে নিয়ে আসতে হবে। এর বেস কত, এর বেস হচ্ছে 2। 2 এর থেকে 1 বিয়োগ করলে আমার কত হবে, 1। যখনই আমি বেসকে আনবো, আমার হাতে একটা 1 থাকে, সেই 1টাকে আমি এখানে লিখি। সেই কারণে আমার এখানে ডিফারেন্সের ক্ষেত্রে 1, বড়র ক্ষেত্রে 1 হয়েছে। এবার বুঝতে পেরেছো? আবার দেখো, 1 0 এর ক্ষেত্রে 1, বড় কিছু নেই। 1 1 এর ক্ষেত্রে 0, বড় কিছু
সো দ্যাট ইজ দ্য ট্রুথ টেবিল। তাহলে এটা আমার 0, এটা হচ্ছে বড় কিছু নেই, হয়ে গেল। এবার আমরা কি বের করব? বুলিয়ান এক্সপ্রেশন। সো বুলিয়ান এক্সপ্রেশন যখন আমরা বের করব তার আগে এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, বুলিয়ান এক্সপ্রেশন নিচের দিকে করি, সুবিধা হবে। বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রথমে আমাকে লিখতে হবে ডিফারেন্স। ডিফারেন্স ডি। সো ডিফারেন্স ডি এর ক্ষেত্রে ঠিক আগের বার আমরা যখন হাফ অ্যাডার করেছিলাম অনেকটা সেই রকমেরই। দেখো আমি সব সময় এই ওয়ানটাকে স্ট্যান্ডার্ড ধরবো, এর রেসপেক্টিভ ইনপুট দেখব, এ তখন 0, বি তখন 1। সো আমি লিখতে পারি এবার বি। আগের দিনের মতন এ যখন 0 ছিল তখন এবার বি 1 থাকলে বি প্লাস, এক্ষেত্রে কি লিখবো? ওয়ানটাকে স্ট্যান্ডার্ড হচ্ছে, এ তখন 1, বি তখন 0, কি লিখবো? এ বি বার। সো এটাকে আমি কি লিখতে পারি? এ এক্সর বি। আর ওয়ানের ক্ষেত্রে কি হবে? এই 1, এর রেসপেক্টিভ ইনপুট কোনটা? তুমি যদি এখানে লাইন টানো আরো পরিষ্কার বুঝতে পারবে। লাইন টেনে নাও, ইট উইল বি ক্লিয়ারিফাই টু ইউ। এই দিস ওয়ান। সো ওয়ান স্ট্যান্ডার্ড ধরো, তাহলে এর রেসপেক্টিভ ইনপুট কে ছিল? আমি এখানে লিখে দিচ্ছি বড়, বড় বি। তাহলে বড় বি যদি হয় তাহলে এটা আমার 1 আছে, তাহলে এর রেসপেক্ট ইনপুট এ তখন 0, বি তখন 1। সো আমি কি লিখতে পারি? এবার বি। সো এ এক্সর বি আর এবার বি। এবার এ আর বি এই দুটোকে নিয়ে একটি এক্সর গেটে পাস করো। এটা আমার কি হয়ে যাবে? ডিফারেন্স। আর এখানে আমার কি আছে? একটা এ আছে, এটাকে টাচ হবে না, তাকে ঘুরিয়ে লিখলাম। প্রথমে এ বার আছে, সো এটাকে একটা নট গেটে পাস করো, এটা হয়ে যাবে এ বার। নর্মাল বিটাকে পাস করো, তাহলে এবার বি। তাহলে এবার বি অ্যান্ড গেটে পাস করতে হবে, ইনটু যেহেতু আছে, তো সেটা আমার কি হলো? বড় বি। সো দ্যাট ইজ ইয়োর সার্কিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। গৌরব, বোঝা গেছে কি করে করলাম? বাহ, সুন্দর। বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, একবার ক্লিয়ারিফাই হয়ে যাবে। হ্যাঁ, সৃজনী বুঝতে পারছো? তাহলে সবার যেহেতু বোঝা গেছে, তাহলে এটাকে সুন্দর করে খাতায় নোটস করে রাখো। ঠিক আছে, নোটস করে রাখলে আর কোনো রকম অসুবিধা হবে না। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে, আমরা আসবো হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর। ফুল সাবস্ট্রাক্টর কিন্তু তোমাদের একটু যাদের ইংলিশ পড়বে আর কি, ইংলিশ নোটসটা আমি দিয়ে দেবো, যাদের ইংলিশ আছে, যেমন সৃজানির আছে, চন্দ্রিয়ায় গোড়াই ওর আছে, দুজনের আছে এখানে, তাদেরকে আমি ইংলিশ নোট অবশ্যই আগের দিনের মতন প্রোভাইড করে দেবো। আর বাংলাটা তোমার বই থেকে মার্কিং করে দিলেই হয়ে যাবে। বইয়ের ডেফিনেশন অলরেডি আছে, আমাকে লিখে লিখে দেখাবে। তারপর যখন আমার ফিজিক্যাল ক্লাসগুলো শুরু হবে তখন তো আমি পুরো মার্কিং করে সব রেডি করে দেবো। এই জায়গাটা বি বারটা না জাস্ট হয়ে গেছে, এটা বি বারটা ঠিকঠাক করে দিচ্ছি, বি বার। এবার আমরা আসছি ফুল অ্যাডারে। ফুল অ্যাডার হলো ইট ক্যান অ্যাড ফুল সাবস্ট্রাক্টর। হ্যাঁ, ফুল সাবস্ট্রাক্টর ইট ক্যান সাবস্ট্রাক্ট মোর দ্যান 2 বিট। তাহলে মোর দ্যান 2 বিট মানে 3 বিট দিয়ে করতে পারি। তাহলে ফুল, বই থেকে কিছু দেখবে না, বই দেখলে কিন্তু কনফিউশন হয়ে যাবে। আমি যা দিয়ে দিচ্ছি এটাই রেডি করে রাখো, এটাই দেখবে সব পেরে যাবে পরীক্ষায়।
এবার আমরা একটু ছোট ছোট করে এটা বড় হবে তো, এই ব্লক ডায়াগ্রাম এভাবে করো। I0 I1 ডট 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 IN, ডিফারেন্স ডি, বড় বি। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। এবার আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে। ট্রুথ টেবিলটা একটু ভালো মতন বুঝে বুঝে করবে। ট্রুথ টেবিল ডেফিনেশন বইয়ে আছে, বই থেকে বলে দেবো আমি, মার্কিং করে পাঠাবে, আমি বলে দেবো, পরে বলে দিচ্ছি। এই তো, যে কম্বিনেশনে লজিক সার্কিট মোর দেন 2 বিটকে সাবস্ট্রাক্ট করতে পারে তাকেই ফুল সাবস্ট্রাক্টর বলা হয়। বলে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেবে, হয়ে গেল। ইংলিশটা আমি বলে দেবো, ইংলিশটা একই রকম জিনিস, যে হুইচ এ কম্বিনেশনাল লজিক সার্কিট হু ক্যান সাবস্ট্রাক্ট মোর দেন 2 বিট ইজ কল ফুল সাবস্ট্রাক্ট। আমি নোটসটা দিয়ে দেবো ইংলিশটা। বাংলা লেখাটা খুব সহজ, ইংলিশটা সহজ, কোনো অসুবিধা নেই। তো ইনপুট আমার কটা করবে, 3 বিট দিয়ে করবো, হ্যাঁ, এ বি সি। আর আউটপুটের ক্ষেত্রে আমার ডিফারেন্স ডি আর বড় বি। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এবার লাইন টেনে আমাদের সুবিধা হবে। শ্রেয়সী, ক্লিয়ার বুঝতে পারছো তো? ওকে। অন্য কালারের পেন নেই। দেখো, এক্ষেত্রে প্রথমে আমার সবগুলোই 0 আছে, অতএব এখানে কিন্তু আমার ডিফারেন্স এবং বড় সবগুলোই 0 হবে। বাট হেয়ার কি হবে, 0 মাইনাস 0, 2 2 1 2 3 এই সিকোয়েন্সে যাবে। 0 মাইনাস 0 মানে 0, 0 মাইনাস 1 মানে কি হবে, 0 মাইনাস 1 মানে হচ্ছে ডিফারেন্স 1 বড় 1, এই মাত্র করেছি আমি। বাট হেয়ার 0 মাইনাস 1 ডিফারেন্স কত, 1, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর এই 0 1 এর বড়টা এখানে 1 হয়ে যাবে। ভালো মতন দেখো, 0 থেকে 1 বিয়োগ করছো, কত আসছে, ডিফারেন্সে 1 আসছে, আর 1 থেকে 0 বিয়োগ করলে 1 আসছে। বাট এই 0 আর 1 এর যে বড়টা সেটা কোথায় হবে, বড়র জায়গায় গিয়ে বসবে। তারপরে দেখো, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। আর এই 0 1 এর বড়টা কোথায় আসবে, এখানে বড় বসবে। তারপরে দেখো, 1 থেকে 0 বিয়োগ করছি 1, আবার 1 থেকে 0 বিয়োগ করছি 1, এখানে আমার বড়র কোনো ব্যাপারই নেই, 0। এক্ষেত্রে 1 থেকে 0 বিয়োগ করছি 1, আবার 1 থেকে 1 বিয়োগ করছি 0, বড় কিছু নেই। এটা কি হবে, 1 থেকে 1 বিয়োগ করছি 0, 0 থেকে 0 বিয়োগ করছি, এটা 0 হলো, বড় কিছু নেই। কিন্তু এটা চেঞ্জ হবে, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, বা 0 থেকে 1 বিয়োগ করলে একটা 1 হবে, আর বড় একটা 1 হবে। এবার আমাকে বলো, কারো কোথায় ডাউটস আছে কিনা, যদি ডাউটস হয় আমি সেটাকে আবার বলবো।
কোনো ডাউটস নেই তো? স্যার বলো। বলছি আপনার ওই 7 নম্বরটা, আপনার 7 নম্বর 6 নম্বরটা 110 ওটা আরেকবার বোঝাবেন? এই দেখো, তুমি 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আর 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তো এখানে তো বড় কিছু থাকে না, দুটো পজিশনে 0 0 বসে যাবে। এবার ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো একবার বুঝে নিতে পারলে খুবই স্কোরিং। আমি এই জন্য সবাইকে একই কথা বলি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি যেভাবে তোমাদেরকে গাইড করে করানোর চেষ্টা করব সব সময়, যারা রেগুলার বেসিস ক্লাস অ্যাটেন্ড করবে তারা কিন্তু ভালো নাম্বার পাবে। আমি বারে বারে বলছি 95 96 প্রচুর পাবে ছেলে মেয়ে। দেখো এবার আমি ডিফারেন্স বের করছি। এবার বুলিয়ানটাকে সাজাবো। চলো, ডিফারেন্সের ক্ষেত্রে আমি আগের দিনই বলেছিলাম আমি সবসময় ওয়ান গুলোকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব। প্রথম ওয়ান স্ট্যান্ডার্ড ধরলে A0 B0 C1। সো আমি লিখতে পারি এ বার বি বার সি প্লাস, পরের ক্ষেত্রে A0 B1 C0 মানে এ বার বি সি বার প্লাস, তারপরে 1 মানে এ বি বার সি বার প্লাস, এটা 1 এ বি সি হয়ে গেল। তাহলে আমি কি করে এটাকে ঠিকঠাক করে সাজাবো? প্রথমে আমার ফার্স্ট টার্ম, ইয়েস ইয়েস রাইট, এ বার কমন নিলাম, তাহলে বি বার সি প্লাস বি সি বার প্লাস, এই দুটো থেকে এ কমন নিলাম, বি বার সি বার প্লাস বিসি। এবার এটা হচ্ছে বি এক্সর সি প্লাস বি বার সি বার প্লাস বিসি, তার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এক্স নর মানেই হচ্ছে এক্সরের উল্টো। আমি প্রিভিয়াস ডে যেটা করিয়েছিলাম 4th of May এক্সএম জিনিস, এটা এক্সরের উল্টো মানে এক্স নর মানে বি এক্সর সি তার হোলবার। এবার লেট ধরে নিচ্ছি বি এক্সর সি ইকুয়াল টু এক্স, দেয়ারফর আমি লিখতে পারি এ বার এক্স প্লাস এ এক্স বার। সো আই ক্যান রাইট হেয়ার এ এক্সর এক্স, কারণ এটা ডিমোরগানসে ভেঙে দিলাম। সো এ এক্সর এক্স মানে কি, এ প্লাস এক্স মানে কি হচ্ছে বি, এক্স এর ভ্যালুটা আমি পুট করে পাই তা কি হবে বি এক্সর সি হবে। সো এখানে যা লিখে দেবে পুট দ্য ভ্যালু অফ বি এক্স ইকুয়াল টু বি এক্সর সি। এখান থেকে আমার কি হচ্ছে, এটা এক্স হলো, এটা মানে এক্স বার হলো, দ্যাট ইজ এ বার এক্স প্লাস এ এক্স বার মানে এ এক্সর এক্স, এ এক্সর বি এক্সর সি, তাহলে ডিফারেন্স। এবার আমি বের করব বড়। আমার লেখা হলে অসুবিধা হলে আমাকে বলবে, আমি আবার রিভাইজ করব জায়গাটা। 1 A0 B0 C1, তাহলে আমি যদি সব ফর্মে ভাঙি এটাকে অবশ্যই লিখতে পারি এ বার বি বার সি প্লাস 1 এ বার বি সি বার, এবার বি সি বার প্লাস এটা 1 এবার বিসি, এবার বিসি প্লাস লাস্টেরটা 1 এ বি সি। এখানে দাঁড়াও, এই পোর্শনটুকু আলাদা, এর সঙ্গে সম্পর্ক নেই। এটার কমন নেওয়ার নিয়মটা সব মনে রাখবে, কমন আমরা অনেকভাবে নিতে পারি, বাট এখানে একটা একটু ডিফারেন্সলি আমি চিন্তা করে বলছি যে এই কমনটা সবসময় ফার্স্ট টার্ম থেকে লাস্ট টার্মকে কমন নাও, সি কে কমন নাও। দেখো ফার্স্ট টার্মেও সি আছে, লাস্ট টার্মেও সি আছে, সি কে কমন নিলে কি হবে, এটা এ বার বি বার
প্লাস এ বি প্লাস এখান থেকে আমি এবার বি কে কমন নিতে পারি, এবার বি, তাহলে কি দাঁড়াবে সি বার প্লাস সি। এটা মানে হচ্ছে কি সি ইন্টু এ এক্সর বি তার হোল বার, বিকজ এটা আমার কি, এটা হচ্ছে এক্সর, এক্সর হচ্ছে এটা সরি এক্স নর, এক্সরের অপোজিট। আর এটা কি হবে এবার বি ডট ওয়ান, কারণ সি বার প্লাস সি মানে হচ্ছে ওয়ান। সো ফাইনালি আমি কি লিখতে পারি সি ইন্টু এ এক্সর বি তার হোল বার প্লাস এবার বি, এই হচ্ছে আমার বড়। তো ডিফারেন্স আমার বেরিয়ে গেলে হচ্ছে এ এক্সর বি এক্সর সি, আর বড় বেরোলে হচ্ছে সি ইন্টু এ এক্সর বি তার হোল বার প্লাস এবার বি। এবার আমাকে বলো যে কারো কোথাও ডাউটস আছে বুঝতে? নেই? আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, এবার সার্কিটটাকে ড্র করব, মুছে দিচ্ছি। সার্কিট ড্র করতে গেলে সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি, আর সি ইন্টু এ এক্সর বি হোল বার। আমরা সবসময় বড় থেকে কাজটাকে শুরু করবো, মানে এই সাইডটার পোর্শন থেকে। তো এই পোর্শন থেকে আমি যদি করি তাহলে আমার এখানে কত দাঁড়াবে এ এক্সর বি তার হোল বার। প্রথমে ব্র্যাকেটের কাজটা করি, তবে কটা ভেরিয়েবল আছে এ বি সি। প্রথমে হচ্ছে এ এক্সর বি তার হোল বার, তাহলে এ এক্সর বিটা প্রথমে বের করে নিই, এটা হবে হচ্ছে এ এক্সর বি তার হোল বার, না হোল বার এখনই হবে না, এ এক্সর বি হবে। এটাকে নিয়ে এবার এবারে নট গেটে পাস করি, নট গেটে পাস করে তো করলেই তো তুমি লিখতে পারবে এ এক্সর বি তার হোল বার। এবার এর সঙ্গে দেখো সি এর গুণ আছে, সি এর গুণ মানে এটাকে নিয়ে আমি সি দিয়ে মাল্টিপ্লাই করছি, সি ইন্টু এ এক্সর বি তার হোল বার। আর এখানে কি আছে এবার বি, সো এই যে এ নট গেটে পাস করলে এটা হলো এবার, আর বিটাকে নট গেটে পাস করো, না নট গেটে না নর্মাল পাস করে ইনটু করে দাও, তাহলে কি হবে যেহেতু আমাদের মাঝখানে ইনটু আছে সেটা বেরিয়ে গেল এবার বি। এবার এদের মাঝে কি আছে প্লাস আছে, প্লাস থাকা মানেই এদেরকে আমি একটা অর গেটে পাস করব, অর গেটে পাস করে এর পাশে আমি লিখে দেব বড় বি। একটা সাইড আমার কমপ্লিট হলো। এবার আমাকে ডিফারেন্সের পোর্শনটুকু বের করতে হবে, এ এক্সর বি এক্সর সি। তাহলে আমার এ এক্সর বি তো অলরেডি বেরিয়ে আছে এই পোর্শনটুকুতে, এই যে বেরিয়ে আছে। তাহলে আমার কার রিকোয়ারমেন্ট আছে এবার সি এর রিকোয়ারমেন্ট। সো আমি এখান থেকে সি কে নিয়ে নিই, এখান থেকে সি কে নিয়ে নিচ্ছি, এই দেখো সি কে নিয়ে নিলাম। এই দুটোকে নিয়ে আমি একটা জর গেটে পাস করি, দিস ওয়ান, এটা আমার কি বেরোবে ডিফারেন্স। তাহলে খুব ভালো মতো লক্ষ্য করো, আমি আরেকটা অন্য কালারের রেড কালার ধরো পেন বা পার্পেল নিচ্ছি একটা, এই পোর্শনটুকু খুব ভালো মতন দেখো এই জায়গাটাতে, এই পোর্শনটুকু কিন্তু একটা কি হাফ সাবস্ট্রাক্টর। ঠিক আগেরটা পেজ উল্টে দেখবে, এটা একটা হাফ সাবস্ট্রাক্টর। আর এই যে পোর্শনটুকু আছে এটাও একটা হাফ সাবস্ট্রাক্টর। তা
কথার আওয়াজটা ঠিকঠাক আসছে না, পরিষ্কার আসছে না, বলো। হ্যাঁ শুনতে হ্যাঁ বলো। তুমি তো হাফ সাবস্ট্রাক্টটা তো, তুমি হাফ সাবস্ট্রাক্টটা আগে এই মাত্র করলাম তো, উল্টে দেখো তো কি করেছিলাম, এটাই তো করেছিলাম। একটা এক্সর ছিল, একটা নট ছিল, একটা অ্যান্ড ছিল, তাই ছিল কি না? তো এটাও একটা হাফ সাবস্ট্রাক্টর, এটাও একটা হাফ সাবস্ট্রাক্টর। তাহলে এখানে আমি এটা কি লিখতে পারি, ফুল সাবস্ট্রাক্টর। এটা করার অনেকগুলো কারণ আছে। পরীক্ষার সময় যদি বলে যে ফুল সাবস্ট্রাক্টর ডিজাইন করে দেখাও, তুমি এই জিনিসটা করবে, ফুল সাবস্ট্রাক্টর ডিজাইন করবে। এবার যদি বলে দুটো হাফ সাবস্ট্রাক্টর দিয়ে একটা ফুল সাবস্ট্রাক্ট করে দেখাও, তাহলেও কিন্তু এটাই করলে চলবে। কারণ আমি একটা সার্কিটের মধ্যে আমি দুটো কাজকে করে দিয়েছি। কারণ এক্সামে অনেক সময় দুরকম ভাবে ডিফারেন্স ওয়েতে করতে বলে। তাহলে একটা দুটো হাফ সাবস্ট্রাক্টর দিয়ে একটা ফুল সাবস্ট্রাক্টর হয়ে গেল। আবার শুধুমাত্র যদি ফুল সাবস্ট্রাক্টর করতে বলে তাহলে এই সার্কিটে ডিজাইন করবে। অর্থাৎ ফুল সাবস্ট্রাক্টর যখনই এক্সামে আসবে আমি, হ্যাঁ বলো। বলছি যে ডিফারেন্সে তো আপনার এ এক্সর সি ছিল, সি এক্সর সিটা করার জন্য তো বিসিটাকে আপনার এক্সরের মধ্যে দিয়ে পাস করাতে হবে, এটা কি হয়েছিল? ধরো এটাকে তো এক্সরের মধ্যে নিয়ে গেলাম, আর সি এক্সর সিতে তো দেখতে পাচ্ছি না এখানে। বি এক্সর সি, হ্যাঁ এই তো এখান থেকে শুধুমাত্র আমি সি কে নেব তো। আমার তো এ এক্সর বি অলরেডি বেরিয়ে আছে, আমার শুধু সি কে দরকার ছিল, আমি সি কে নিয়েছি তো এখান থেকে। যে এই প্রশ্নটা খেয়াল রাখো, আমার এ এক্সর বি বেরিয়ে আছে, আমার কাকে দরকার ছিল, সি কে দরকার ছিল, আমি সি তো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে একটা এক্সর কেটে পাস করে দেবো, হয়ে গেল আমার ডিফারেন্স, তাই তো। হুম, তো এক্ষেত্রে আমাদের পরীক্ষাতে ফুল সাবস্ট্রাক্টর যা দেবে তোমরা শুধুমাত্র এই জিনিসটাই করবে, নতুন এক্সট্রা কিছু বা অন্য কিছু করার কোনো দরকার নেই, এই জিনিসটা করলেই চলবে। এটা হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর। হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর, এই দুটো জিনিস সমাধান হয়ে গেল। এবার আমাদের আছে হচ্ছে ডিকোডার সার্কিট আছে, এনকোডার আছে, মাল্টিপ্লেক্সার আছে, ডিমাল্টিপ্লেক্সার আছে। সো আমি এখন তোমাদের একটু ডিকোডার সার্কিট নিয়ে একটু ডিসকাশন করি। ডিকোডারটা করে আমাদের স্টপ করব, অসুবিধা নেই। ডিকোডার সার্কিট হলো আমি যত সংখ্যক ইনপুট দেব তার আউটপুটটা অলওয়েজ 2 টু দি পাওয়ার n হবে। মানে n সংখ্যক ইনপুট দিলে, বলছি আমি, যদি আমি n সংখ্যক ইনপুট দিই ডিকোডার সার্কিটে, আউটপুট অলওয়েজ হবে 2 টু দি পাওয়ার n। মানে এটা হচ্ছে আমার ইনপুট, দিস ইজ এ আউটপুট। আমি n সংখ্যক যদি ইনপুট দিই, আউটপুট অলওয়েজ 2 টু দি পাওয়ার n। দ্যাট মিনস যদি আমি ইনপুটের মান n এর মান যদি 2 হয়, ডিকোডার সার্কিটে এটা হয়ে যাবে হচ্ছে 2 স্কোয়ার। দ্যাট মিনস 2 ইন্টু 4, 2 ইন্টু 4, দ্যাট ইজ এ ডিকোডার সার্কিট। দুটো ইনপুট নিলে আউটপুট হবে 4টে। সেরকমই যদি আমি 3টে ইনপুট নেই তাহলে আউটপুট হবে অলওয়েজ 8। 4 দিলে 16। কেন 8 হবে? কারণ 3 ইন্টু 2 কিউব, 4 ইন্টু 2 স্কোয়ার, এভাবে আমরা করতে পারি। সো ডিকোডার সার্কিটের আমাদের এখন যেটা সার্কিট আমি ডিজাইন করব, প্রথমে করব 2 ইন্টু 4 ডিকোডার সার্কিট, ডিকোডার সার্কিট ব্লক ডায়াগ্রাম। এ এবং বি সাপোজ ধরো দুটি আমার ইনপুট, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে ইনপুট হলো, আউটপুট কটা বেরোবে? 4টি বেরোবে, D0, D1, D2,
D3 এ কটা আমার আউটপুট বেরোবে। AB যদি আমার ইনপুট হয় তা আউটপুট হবে D0, D1, D2, D3. So that is a block diagram of 2x4 decoder. এক্সামে এখান থেকে কয়েকটা টাইপের কোশ্চেন বলে আসে আর কি, অনেক সময় বলে যে ইন ডিকোডার সার্কিট when input is 2 what will be the output, মানে ইনপুট যখন আমার দুটো থাকবে তার আউটপুট কটা হবে, বলবে চারটে। মানে n হলে ডিকোডার সার্কিটের আউটপুট অলওয়েজ 2 to the power n, দ্যাট ইজ দ্য ডিকোডার সার্কিট। এটা আমার ডিকোডার সার্কিটের ব্লক ডায়াগ্রাম বললাম। এবার সেই ডিকোডার সার্কিটের আমাদেরকে এবার ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে। এর ট্রুথ টেবিল কি করে আঁকবো? এর ট্রুথ টেবিল হলো AB ইনপুট, আউটপুট হবে D0, D1, D2, D3. So 0 0 0 1 1 0 1 1। এটা করার খুব সহজ একটা নিয়ম আছে। এই সার্কিটটা 0 0, মনে রাখবে 0 0 ক্ষেত্রে আমার কোনটা 0 এখানে কোথায় আছে দেখো, D0, D1, D2, D3। মানে 0 0 মানে 0, 0 1 এ 1, 1 0 তে 2 আর 1 1 এ 3। তো আমাকে এখানে 0 0 যখন হবে তখন তার এই চারটের মধ্যে আমার অ্যাক্টিভেটেড লাইন কোনটা 0, দেখো ডি তখন 0, তার মানে আমাকে এখানে একটা 1 লিখতে হবে আর বাদ বাকি জায়গাগুলো 0 লিখতে হবে। কারণ কি 0 0 মানে যেহেতু 0, আমার এখানে আছে চারজন ব্যক্তি 0 1 2 3, তাহলে আমার অ্যাক্টিভেট লাইন কোনটা, অ্যাক্টিভেট লাইনটা 0টা অ্যাক্টিভেট, সো সেখানে আমি 1 লিখবো। সেম ভাবে 0 1 এর ক্ষেত্রে কত হয় 2, দেখ না 0 1 এর ক্ষেত্রে সরি 1 হয়, তাহলে 1টা কোথায় আছে আমার দেখো এই যে একটা 1 আছে, সো আমি এখানে লিখবো হচ্ছে 1, বাদ বাকি পোর্শনকে তো সব 0 লিখে দেব। আবার 1 0, 1 0 মানে 2, তো 2টা কোথায় দেখো 2 মানে হচ্ছে এটা D2, এই জায়গাগুলো আমি কি লিখবো 0, খুব সহজ। 1 1 মানে 3, তো এটা হচ্ছে আমার 3, বাদ বাকি সবগুলো পোর্শনে আমি 0 লিখে দেবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবার আমাকে বলো এই জায়গাটা বোঝা গেল কিনা। স্যার হুম, বলছি D1 D2 টা আরেকবার বোঝাবে? তুমি আমার সঙ্গে লাইনে থাকো, এখানে থাকো। 0 0 মানে কি, লাইনে আসো একবার। 0 0 0 0 হয়, তাহলে এখান থেকে আমার 0টা কোথায় আছে, এই যে D0, সেই পোর্শনটা আমি 1 লিখবো, বাদ বাকি জায়গাটা সব 0 লিখবো। সেম ভাবে 0 1 এ 1, তাহলে আমি এখানে 1 লিখবো, বাদ বাকি সবগুলো জায়গায় 0 লিখবো। 1 0 তে 2, তাহলে এখানে 1 লিখবো, বাদ বাকি জায়গায় সব 0 লিখবো। 1 মানে 3, তাহলে D3 তে 1 লিখবো, বাদ বাকি সব জায়গায় 0 লিখবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবার বোঝা গেছে? দেবজ্যোতির খবর কি? দেবজ্যোতির সাথে কথা বলা হয়নি। পরিষ্কার তো? তোমার নোটসটা আমি দেখেছিলাম, তোর নোটসটা ভালো হয়েছে লেখা। এভাবে চালিয়ে যাও, সব প্রত্যেকদিন একটা প্রতিদিন লিখে রাখবে। তাহলে এবার আমাদের পরবর্তী ক্ষেত্রে এর ব্লক ডায়াগ্রাম আমাকে অঙ্কন করতে হবে। সো ব্লক ডায়াগ্রাম যখন আমি করব, আমি এই পোর্শনটাকে তোমরা সিরিয়ালি করবে, আমি এখান থেকে করছি ব্লক ডায়াগ্রাম। প্রথমে কি লিখবো, D0, D0 মানে 1, তখন A তখন 0, B তখন 0, তাহলে আমি কি লিখতে পারি, আমি 1টাকে স্ট্যান্ডার্ড ধরবো, তাহলে A তখন 0, B তখন 0, আমি ইজিলি লিখতে পারি A বার B বার। আর পরবর্তী ক্ষেত্রে এটা যখন 1 ধরবো, তাহলে D1টা 1, তখন A তখন 0, B তখন 1, D1টাকে কি লিখবো এবার B, এটা 1, A তখন 1, B তখন 0, D2 এর ক্ষেত্রে দেখো এই 1 মানে A তখন 1, B তখন 0, তা কি লিখবো A B বার। লাস্টে কি আছে D3, A1 B1 মানে হচ্ছে AB, হয়ে গেল। সো এটা গেল আমার
বুলিয়ান এক্সপ্রেশন, এটা গেল বুলিয়ান এক্সপ্রেশন। বলো অরুণাভ। তুমি আমাকে ছবি তুলে পাঠাও তো, তোমার বইয়ে কি লেখা আছে বাংলায়, ছবি তুলে পাঠাও, তারপর আমি বলে দিচ্ছি আমি। আর ইংলিশটা আমি নোটস দিয়ে দেবো আজকে, ইংলিশটা আজকে পাঠিয়ে দেবো। আমি সার্কিটটা এঁকে নিই, তারপর তুমি ছবির আগে দেখে নাও, পরে 2 মিনিট পর ছবি পাঠাবে আমাকে না হয়। আমার কাছে বই নেই তো অসুবিধা হচ্ছে এই জন্য। বোঝার জন্য কি আছে, তোমার যদি ডিকোডারের ক্ষেত্রে when input is n output always 2 to the power n, যদি আমার ইনপুটের মান যদি 2 হয় তাহলে আউটপুট হবে 4, সেরকম ভাবে যদি ইনপুটের মান আমার 4 হয় আউটপুট হবে 16। মানে যে কম্বিনেশনাল লজিক সার্কিট n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 2 টু দি পাওয়ার n কে প্রডিউস করতে পারে সেটাকেই বলে হচ্ছে ডিকোডার সার্কিট। বুঝা গেছে? তাহলে সার্কিটটা কি করে রাখবো, প্রথমে আমি কি এ কে নেব, তারপরে বি কে নেব, এটাকে একটি নট গেটে পাস করব, বিটাকে একটি নট গেটে পাস করব। সো D0 মানে কি হবে, এ বার বি বার, একটা অ্যান্ড গেট, কারণ কি তুমি গুণ আছে, এটা হয়ে গেল D0। পরে D1, এই দেখো এ বার বি, এটা হলো D1। D2 কি হবে, এ বি বার, এটা হলো D2। লাস্টে D3, এটা এ, এটা বি, এটা হচ্ছে আমার D3। সো এটা হয়ে গেল হচ্ছে আমার টোটাল 2x4 ডিকোডার সার্কিটের। প্রথমে ব্লক ডায়াগ্রাম করেছি, তারপর ট্রুথ টেবিল করলাম, বুলিয়ান এক্সপ্রেশন বের করলাম, আর সার্কিট ডিজাইন করলাম। এতটুকু পোর্শন বোঝা গেছে তো সবার? তোমাদের একটা আমি কাজ দেবো, হোমওয়ার্ক, তোমার বাড়িতে করে আমাকে দেখাবে। এটা বুঝতে পারলে আমি যেটা হোমওয়ার্কটা দেবো সেটা বুঝতে পারবে। আচ্ছা বলো। আচ্ছা বলছি, তুমি মানে আমার সঙ্গে লাইনে থাকো, সবাই লাইনে থাকো যারা যারা আছো। এন যদি আমার ইনপুট হয়, আউটপুট অলওয়েজ 2 টু দি পাওয়ার n, আমি তো তাই তো করলাম। যদি আমার ইনপুট দুটো হয় আউটপুট 4টে হবে, এই যে 4, কারণ আমার দেখা যায় 0 0 0 1 1 0 1 0 0 মানে 0, তারপরে যে এই যে আউটপুট কটা হয়েছে D0 D1 D2 D3, n সংখ্যক ইনপুট, n হচ্ছে n ইজ এ এনি নাম্বার। যদি আমার n সংখ্যক আমি ইনপুট নেই তাহলে আউটপুটটা কি হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? যদি এটাই হয় তাহলে তোমাদের বাড়িতে একটা আমি হোমওয়ার্ক দেব, দেখো 3x8 ডিকোডারটা বাড়িতে আমাকে করে দেখাবে। বাবা সাউন্ডটা মিউট করো এবার। 3x8 কি করে করবে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। 3x8 মানে হলো আমার ইনপুট নেবে 3টে, ইনপুট কটা নেবে 3টে নেবে, আউটপুট কটা হবে, আউটপুট হবে 8টা। এর একটা তোমাদের কাজটা হবে, হোমওয়ার্কটা হবে, প্রথমে করবে ব্লক ডায়াগ্রাম, তারপরে করবে ট্রুথ টেবিল, তারপর করবে বুলিয়ান এক্সপ্রেশন, তারপর সার্কিট ডিজাইন। এখানে কিন্তু ইনপুট যেহেতু 3টে, তুমি XYZ অর ABC ধরে আমাকে করে দেখাবে, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে? এটার একটা টোটাল ক্লাসের একটা অনলাইন ভিডিও আমাদের তৈরি হয়ে গেল, এক্ষুনি পাঠাবো, আমি রেডি করে পাঠিয়ে দিচ্ছি একটু বাদে। ঠিক আছে? তোমরা বাড়িতে দেখে নেবে। শুধু আমি একটা হিংস আরেকবার বলে দিচ্ছি, 3x8 ডিকোডার ক্ষেত্রে আমার 3টে ইনপুট, আউটপুট হবে 8টি, তার মানে ABC, আর আউটপুট হবে হচ্ছে D0 থেকে আপ টু D7।
ব্লক ডায়াগ্রাম করবে, বুলিয়ান এক্সপ্রেশন করবে, তার সঙ্গে একটা ছবিটাকে ডিজাইন করবে। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাসের ভিডিও রইল 1 মিনিট। কারো অসুবিধা থাকলে আমাকে বলবে, তার আগে ভিডিওটাকে আমি ক্লোজ করে রেডি করছি।